আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনরা। এই যে আজকে আমি গরুর মাংস দিয়ে পটল দিয়ে পাতলা ঝোল করব। তো এই যে এখানে আমি মাংস প্যানে দিয়ে রেখেছি, এর মধ্যে আমি পেঁয়াজ তেজপাতা লবণ দিয়ে রেখেছি, তেল দিয়ে দিয়েছি। এখন আমি পর্যায়ক্রমে মাংস মশলাগুলি দিয়ে দিব। এই যে এখানে আদা বাটা আছে, রসুন বাটা আছে, তারপর হলুদের গুঁড়ি, লাল মরিচের গুঁড়ি, তারপরে আবার ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, তারপর আবার দারুচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিস, এগুলি সব কিছু দিয়েই আমি হাতে একটা মাংসের মশলা বাসায় বানিয়ে রেখেছিলাম, সেই তার কিছু গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে যেখানে আমি এখন লাকড়ি দিয়ে সুন্দর করে একদম কষিয়ে কষিয়ে নাড়ছি। এই নাড়া হয়ে গেলে আমি মাংসটি ঢেকে তারপর চুলার উপরে বসিয়ে দিব। এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে চারটা আমি রসুনও একটু আগে দিয়ে দিলাম। তো এই যে এখন আবার আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এই মাংসগুলি আবার ঢেকে দিব। এই মাংসগুলো আমি পটল দিয়ে পাতলা ঝোল রান্না করবো। যে ভাই বোনরা, আমি পটল দিয়ে দিয়েছি, কিন্তু আসলে পটল দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। যাই হোক আর কি। তো এই যে আমি এখন পটল দেওয়ার পর আমি আরেকবার নেড়ে দিয়েছিলাম। তো এখন আমার পটলটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন কষিয়ে আমি গরম পানি এর মধ্যে দিয়ে দিব। এই যে গরম পানি দিয়ে দিচ্ছি। এই যে আমি আমার নিজের আন্দাজ মতো আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু গরম পানি আমি দিয়ে দিলাম। একটু জাল হলে আমি জাল বন্ধ করে ফেলবো। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, পটলও সিদ্ধ হয়ে গেছে, দুটো আলু অবশ্য দিয়েছিলাম, সেটাও সিদ্ধ হয়ে গেছে। আমার ছেলে পটল খানা তো আলু পছন্দ করে, লাস্টে আবার ওই চিন্তা করে দুটো আলু দিয়েছি। এটা আমি এখন আবার ফিরে আসলাম। এই তো ভাই বোনরা, আমার মাংসটি রান্না হয়ে গেছে। এখন আমি জাল বন্ধ করে দিব। তো জাল বন্ধ করে দিলাম, আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেল। এই যে এটা আমার মাংস রান্নার হচ্ছে লাস্ট লুক ভাই বোনরা। তো এই মাংস দিয়ে রান্নার যে পটল এই ঝোলটা আমি এখানে রান্না করলাম, এই পটলটা অনেকে তেলে ভেজে দেয়। তা আমার আবার তেলে ভাজা পটলটা খেতে ভালো লাগে না, যার জন্য আমি শুধু ডাইরেক্ট কাঁচা পটলটা দিয়ে আমি মাংস ঝোল করি। এটাই খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি কিছুটা বেড়ে নিয়ে এই যে টেবিলে নিয়ে আসলাম। এখন এটা আমার টেবিলে সার্ভ করব। তো ঠিক আছে ভাই বোনরা, আপনারা এভাবে রান্না করে খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো আপনারা অনেক ভালো থাকেন, আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।